একটি জাদুকরি কলম পুরো পরিবারের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে রাখে। বাবা আতঙ্কে একটি শক্ত কাঠের বিম আঁকেন, যা খলনায়ক জ্যাকের ছোড়া কুড়ন্ত কুড়ালকে থামিয়ে দেয়। কিন্তু জ্যাক থামে না। সে একটি বিশাল কাঁটাযুক্ত অস্ত্র আঁকে এবং বাবার দিকে ঝাঁপিয়ে পড়ে। জায়গার প্রয়োজন হলে বাবা আকাশে একটি বিশাল পবনচালিত চাকা বা উইন্ডমিল আঁকেন। তীব্র বাতাস জ্যাককে মাটিতে আছড়ে ফেলে, কিন্তু সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জ্যাক হাসে এবং একটি বড় গুলতি আঁকে। বিশাল পাথর ছুঁড়ে যায় বাবার দিকে। ছেলের চিৎকার শুনে বাবা তাড়াতাড়ি একটি বড় ধাতব স্প্রিং আঁকেন। পাথর সেটিতে লেগে ফিরে গিয়ে জ্যাকের গুলতি ভেঙে দেয়। স্প্রিং এর নিচে আটকে যায় জ্যাক। বাবা জাদুকরি কলম নিতে এগিয়ে যায়, কিন্তু জ্যাক সেটি গিলে ফেলে। কলমটি তার পেটে যেতেই তার শরীর থেকে বেগুনি আলো বের হতে থাকে এবং সে এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়। সে মাটিতে জাদু ছুঁড়ে আগুনের সমুদ্র তৈরি করে। আগুন এগিয়ে আসতেই ছোট ছেলে একটি জাদুকরি বাঁশি বাজায়। আকাশ থেকে একটি আগুন উগরানো ড্রাগন নেমে আসে। ড্রাগন আগুন ছুঁড়ে জ্যাককে ঠেলে দেয়, কিন্তু জ্যাক চতুরভাবে একটি দড়ি এঁকে ড্রাগনকে বেঁধে ফেলে। এরপর সে আবার আক্রমণ করতে যায়। শেষ মুহূর্তে বাবার স্ত্রী জুলি আরেকটি জাদুকরি কলম খুঁজে পেয়ে বাবার দিকে ছুঁড়ে দেয়। বাবা সেটি পেয়ে একটি ভয়ঙ্কর মাকড়সা আঁকেন, যা জ্যাকের মুখে ঢুকে তাকে বিপদে ফেলে। এরপর বাবা একটি শক্তিশালী হরিণ আঁকেন, যা জ্যাককে ছিটকে ফেলে দেয়। জ্যাক পড়ে যেতেই সব অন্ধকার জাদু শেষ হয়ে যায়। বাবা জ্যাককে আঘাত না করে তার নিজের জগতে ফেরার জন্য একটি পোর্টাল আঁকেন। জ্যাক সেখানে চলে যায় এবং পরিবার আবার শান্তিতে ফিরে আসে।